রাস্তা দিয়ে এলাম আমরা সত্যি বাবা সত্যি 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 দেখাচ্ছিস এরা সব পিছনে এই इंडिया शुरू मजा आ रहा है नहीं हम तो चौकीदार है बहुत अच्छा लगा है কালী পুকুরের উপর দিয়ে যাচ্ছি আমরা এখন প্রচন্ড খারাপ রাস্তা আসার পর এবার একটু গাড়ি চাপাবো বিড়াল কুকুর কিছু বাকি নেই এদের এদের বিড়াল কুকুর নিয়ে কি তুই এইটুকু জায়গাটা গাড়ি খারাপ তো আমরা চলে এসেছি টুমলিং এর শিখর লজে নমস্কার বন্ধুরা সিম্পল স্টেপস বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা সান্দাকফু থেকে টুমলিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম আর আজকের ব্লগ শুরু হচ্ছে ঠিক সেই রোমাঞ্চকর পথ চলার মাঝখান থেকে সত্যি বলতে রাস্তাটা একেবারে পরীক্ষার মতো ছিল চারিদিকে ঘন কুয়াশা তার মধ্যে লাগাতার বৃষ্টি আর রাস্তার অবস্থা এক কথায় ভয়ঙ্কর বড় বড় গর্তে ভরা রাস্তা কাদা আর পিচ্ছিল ঢাল বেয়ে নেওয়া প্রতিটা মুহূর্তে যেন ঝুঁকি লুকিয়েছিল বিশেষ করে গাড়ি যখন নিচের দিকে নামছিল তখন সেই রিস্কটা আরো বেশি করে অনুভব হচ্ছিল গাড়ির প্রতিটা ঝাঁকুনিতে বুক ধড়ফড় করছিল মনে হচ্ছিল এই বুঝি নিয়ন্ত্রণ হারালো বলে কিন্তু এর মধ্যেই ছিল এক অন্য রকমের রোমাঞ্চ একটা অ্যাডভেঞ্চারের স্বাদ যা না থাকলে হয়তো এই যাত্রাটা এতটা স্পেশাল হতো না ভয় উত্তেজনা আর অজানা অভিজ্ঞতার মিশেলে আমরা ধীরে ধীরে এগিয়ে চলছিলাম টুমলিং এর পথে আর এই দারুণ থ্রিলিং জার্নির গল্প নিয়ে শুরু হচ্ছে আজকের ব্লগ তো দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা শেষ পর্যন্ত খুবই ভালো লাগবে কি অবস্থা রাস্তার বিশাল বড় বড় গর্ত রাস্তা দিয়ে এলাম আমরা সত্যি বাবা সত্যি 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 দেখাচ্ছিস এরা সব পিছনে এখনো দাঁড় করিয়ে দিয়েছে আমার পুরো হেলে আছি চলে দিকে আমরা इंडिया शुरू मजा आ रहा है
के जा रहा है बहुत अच्छा लग रहा है ये इंडिया का रास्ता है दीदी काम करेंगे तो কালী পুকুরির ওপর দিয়ে যাচ্ছি আমরা এখন কালী পুকুরি শুরু হলো ভালো রাস্তা এতক্ষণে খারাপ রাস্তা আবার শেষ হলো খারাপ রাস্তা আসার পর এবার একটু গাড়ি চাপাবো না না এই অর্পিতে উঠে যাও উঠে এইভাবে হয়ে যাও खड़े हो जाओ নামতে উঠতে খুব ये প্রবলেম हो गया খারাপ রাস্তা আর একের পর এক কঠিন চড়াই উতরাই পার করে অবশেষে আমরা পৌঁছে গেলাম একটু ভালো জায়গায় গাড়ি থামিয়ে সবাই হাঁফ ছেড়ে বাঁচলাম একটু রেস্ট তো দরকারই ছিল তারপর ঢুকে পড়লাম এক লোকাল বাড়িতে গরম গরম চায়ের খোঁজে আহা সেই ঘরোয়া পরিবেশ কোথায় বসে এখানে বসে বাড়ি নাকি তো হ্যাঁ আমার মনে হয় ওরই বাড়ি এটা তোমার ইয়ে খেলছে ওই ক্যারাম খেলছে কারো বাড়ি আমার বাড়ি নতুন বাড়িটা আমার দুজন আমরা ক্যারামই খেলে যাই একদিকে বসে ক্যারাম খেলা চলছে আর অন্যদিকে একদম নিজের বাড়ির মতো আতিথেয়তা চায়ের কাপে চুমুক দিতে দিতেই মনটা একদম ফ্রেশ হয়ে গেল না বলবি বলে জুয়া দিনে প্লিজ দাঁড়াও দিদি মান সম্মান देख के माता তাতে কি বিড়াল কুকুর কিছু বাকি নেই এদের এদের বিড়াল কুকুর নিয়ে মা মুখটা কি সুই এইটুকু জায়গাটা ना तो ये सारी निकाल देगा বাড়ির বাইরে বেরিয়েই আর একটা মজার জিনিস চোখে পড়ল এক পাশে নেপাল আর এক পাশে ভারত মানে কখনো নেপালের মাটিতে হাঁটছি আবার কয়েক পা ফেললেই নিজের দেশেই ফিরে আসছি একদম অন্যরকম ফিলিং গাড়ি খারাপ কিন্তু গল্পে তো টুইস্ট থাকবেই হঠাৎই দেখি আমাদের গাড়ি স্টার্ট নিচ্ছে না এতক্ষণ যে ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা আসলাম তাতে গাড়ি খারাপ হওয়াটা স্বাভাবিক তবু সেই মুহূর্তে একটু টেনশন তো হয়েই যায় এই পাহাড়ি রাস্তায় এখন কি হবে সব মিলিয়ে একদম একটা অ্যাডভেঞ্চার টেনশন কি আর বলবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো ঠিক হয়ে গেছে हम लोग को खुद ही बनाना पड़ता है ना হুম दिल में बसे हो तुम दिल में बसे हो तुम मेरी आँखों में बसे हो तुम मेरे ख्वाबों में छुपे हो तुम साजना तुम आके मिल जाओ ना माहिया
बिन जिया लागे ना আমরা চলে এসেছি টুমলিং এর শিখর লজে। তো এখন রুম তো আমাদের সাফাই হচ্ছে, তার জন্য আমরা এখন ওয়েট করছি। मुझको खबर नहीं थी तुमसे मिलके होगा ऐसी रूह मेरी जागने लगी बेकाबू जज्बात थे मिलके जुदा हुए फिर भी आस ना गई पर जो सोचा है वो होता ही नहीं ये जिंदगी ही है ऐसी है ये पता फिर भी जाने ना क्यों इंतजार तेरा मैंने है किया इसको मानने के मुझको प्यार है मिला तेरी मेरी बातें जो अधूरी होंगी ना ये पूरी है किसी की ना खता হোটেলে এখানে হোমস্টে আর কি, ওপরে আমাদের রুম। তো চলো मेरी खामोशियां तू सुनता दिल में है क्या तू जाने फिर भी रही दूरी कोशिश कभी ना कम थी जब बुलाया तब এই তো একই ঘর। ঘরে এদিকে ঢুকেই এদিকে একটা রুম, এদিকে একটা রুম। চলে যাও जो सोचा है वो होता ही এই রুমটা হচ্ছে এইরকম। এখানে ওয়াশরুম, আর এদিকে একটা রুম। এই রুমের সাথে তো ওয়াশরুম আছে না, একটা কি একটা washroom। उम्मीदों के धागे तोड़ दिए हैं ख्वाहिशों के थे जो सारे परिंदे अंधेरों में वो भटक गए हैं जिंदगी ने कई लोड़ दिए हैं उम्मीदों के धागे तोड़ दिए हैं ख्वाहिशों के थे जो सारे परिंदे अंधेरों में वो भटक गए हैं फिर भी इंतजार तेरा मैंने है किया इसको मानने के मुझको प्यार है मिला तेरी मेरी बातें जो अधूरी होंगी ना ये पूरी है किसी की ना खता इंतजार तेरा मैंने है किया इसको मानने के मुझको এটা ভাত, ডাল, এটা কি আছে, এটা সবজি, আর এক কারি। এখানে সব আচার রয়েছে, পাঁপড়, আলু ভাজা, আর ঘি আছে না। তো ঘি নিয়ে নিয়েছি, দেখি ঘি নিস নি। ডালের সাথে নিয়েছি ঘিটা ভালো টেস্ট আছে। আইটেম আছে ডাল এটা ঘি দেবে বলেছে। হ্যাঁ দিয়েছে ঘি দিয়েছে আছে, যা ওখানে নিয়েছে ওখানে আলু ভাজা সবজি ডিমের কারিটা পড়ে ডাল কেমন করে? দারুণ ডালটা ঘি দিয়ে আরো ভালো লাগছে মুগ ডাল করেছে তো আমরা এখন খেয়ে দিয়ে একটু হাঁটতে বেরিয়েছি আর কি। এই হোটেলের সামনে রাস্তাটা এখন খাড়াই, ওখান দিয়ে হাঁটছি। এই সামনে সব
যা ঠান্ডা, আমরা এখন শুধু চা খাচ্ছি, আবার খাবো সন্ধ্যেবেলা, আবার খাবো। জুম করতো কি ভালো হিরের মতো জ্বলছে আমাদের হোমস্টে থেকে। সামনেটা দেখো, সামনের ভিউ বল, অপূর্ব ভিউ, মানে শুনুন দেখ, মনে হচ্ছে জোনাকি পোকাগুলো একসঙ্গে হ্যাঁ ঝলমল ঝলমল করছে দেখো। খালি চোখে যখন দেখলাম তখন এত বিল্ডিং দেখিনি। ছোটই তো, মানে এটা কি, মানে দারুণ লাগছে, পুরো হিরে মনে হচ্ছে বসানো। শুধু ওই জায়গাটা ঘুরে ওইদিকে হ্যাঁ, এটা কি শহর কি জানি, বুঝতে পারছি না। জিজ্ঞেস করি ওখানে গিয়ে। এখন আমাদের এই এখানটা আছি, এখানটাই বারে বারে আসছি, এত ভালো লাগছে এদের রেস্টুরেন্টটা বসতে। আমাদের সন্ধ্যে কফি আর ওখানে আছে ভেজ পকোড়া দিয়ে গেছে, আর তার সাথে এরকম ফায়ার প্লেস। ঠেলে দাও, ওটাই আরাম লাগছে ফায়ারের। আমরা এখন টুমলিং ভিউ পয়েন্টে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা ফুল দেখা যাচ্ছে, ফুল রেঞ্জ। এই যে কাঞ্চনজঙ্ঘা টুমলিং থেকে। তো আমরা এবার শিখর লজ ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর আমাদের গাড়ি এসে গেছে, এখন মনিভঞ্জন যাব।